বিশ্বের অভ্যুত্থানের অপরিপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, সেই দলের নেতাকর্মীরা আমরা যেন কেউ কখনো ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে আমাদের প্রধান লক্ষ্য করে না তুলি। আমরা যখন দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত হই তখন যেন আমাদের ব্যক্তিগত যত ধরনের অসঙ্গতি রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা দলীয় কার্যক্রমে যুক্ত হতে পারি। একটা দলের সবথেকে বড় গুণের বিষয় হলো শৃঙ্খলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে রাজনীতিতে অগ্রসর হওয়ার মানসিকতা নিয়ে আপনারা এখানে এসেছেন। তারপরেও বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আমাদের কাছে উপস্থাপিত হয় সেটাও আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে কষ্ট দেয়। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু ঢাকা জেলা এবং মহানগর রাজনীতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ঢাকা জেলা এবং মহানগরকেই এনসিপির অভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে, সে কারণে এই অঞ্চলের মধ্যে আপনারা যারা আছেন আপনারা দলীয় শৃঙ্খলার বিষয়কে সবথেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, অত্যন্ত ভদ্রচিতভাবে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনারা পরিচালনা করবেন। এই আশাবাদ আপনাদের কাছে আমি রাখতে চাই এবং আমি বিশ্বাস করি যে আশাবাদের ভিত্তিতেই আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনীতি আমরা বিনির্মাণ করতে পারব। আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোতে অংশগ্রহণ করেছি। ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতে পারত যদি না এনসিপি সংস্কারের আলোচনাকেই প্রধানতম লক্ষ্য বস্তুতে পরিণত না করত। অনেকে অনেক আগে থেকেই বাংলাদেশে নির্বাচনের রাজনীতিকে প্রধান করতে চেয়েছিলেন। আজ থেকে আরো 3-4-5 মাস আগেই সাংবাদিকেরা আমাদেরকে এসে নির্বাচনী রাজনীতিতে আমাদের কি অবস্থা না অবস্থা সেগুলো তারা জিজ্ঞেস করতেন, প্রশ্ন করতেন। আমরা সাংবাদিকদেরকে বলতাম যে ভাই, এখনই যদি নির্বাচনের আলোচনাকেই প্রধান করা হয় তাহলে সংস্কারের আলোচনা তলানিতে পড়ে যাবে, বাংলাদেশের মানুষ সুন্দর একটা বাংলাদেশ পাবে না। আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা সংস্কারের আলোচনাটাকে প্রধান করে জনগণের কাছে উপস্থাপন করুন, এটা আপনাদের কর্তব্যের জায়গা। সেই কর্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি পালন করেছে। আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো যখন শেষ পর্যায়ে চলে এলো, যখন মোটা দাগে রাজনৈতিক দলগুলো অনেকগুলো প্রস্তাবনার ব্যাপারে একমত, সে সময়টাতে ঐক্যমত্য কমিশন চেয়েছিল বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের সমাপ্তি টানতে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবির প্রেক্ষিতেই পরবর্তী ধাপে ঐক্যমত্য কমিশন আবারও আলোচনায় বসে। সেই আলোচনাতে রাজনৈতিক দলগুলো শুরুতে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে অনেকের আপত্তির জায়গা থাকলেও শেষে এসে আমরা একমত হয়েছি। রাজনৈতিক দলগুলো এই মর্মে একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে, সামনের সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে, একটা বাস্তবায়নের বিষয়ে আইনি ভিত্তি দেওয়া হবে, সে ব্যাপারে আমরা সকলে একমত হলাম। প্রথমত জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে, এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা সম্ভবপর হচ্ছিল না। যখন এটাও সম্ভবপর হলো, ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত থাকা সত্ত্বেও সরকার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথকে অন্ধকারে রেখেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান তারা সম্পাদন করেছে। জাতীয় নাগরিক পার্টি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। আমরা সরকারের কাছে এবং ঐক্যমত্য কমিশনের কাছে উদাত্ত আহ্বান রেখেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি, আদেশ, গণভোট এবং সামনের সংসদের দ্বিত্ব ক্ষমতার বিষয়কে পরিষ্কারভাবে জাতির কাছে উপস্থাপন করার মধ্য দিয়েই জুলাই সনদ কেবলমাত্র পরিপূর্ণতা পেতে পারে।